7.5 লাখ মানুষের সামনে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে চরম বিপাকে পড়ল বার্সেলোনার তরুণ তুর্কি লামিন ইয়ামাল। মাত্র 18 বছর বয়সেই ক্যারিয়ারের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষার মুখে পড়েছেন এই ফুটবল সেনসেশন। ট্রফি প্যারেডে ইয়ামালের এই পতাকা ওড়ানো এবং পরে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করার পর চারপাশ থেকে তার ওপর চড়াও হয়েছে সমালোচকরা। পরিস্থিতি এতটাই বেগতিক যে খোদ বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকও সরাসরি তার পাশে দাঁড়াননি। একে ইয়ামালের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে দায় এড়িয়েছেন তিনি। তবে সমালোচকদের এই আক্রমণের মুখে চুপ থাকেনি স্পেন সরকার। খোদ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরাসরি ইয়ামালের সমর্থনে মাঠ কাঁপানো বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যারা একটি স্বাধীন রাষ্ট্রের পতাকা ওড়ানোকে অপরাধ বা ঘৃণা ছড়ানো মনে করে তারা আসলে নিজেদের হীনমন্যতায় অন্ধ হয়ে গেছে। শুধু প্রধানমন্ত্রী নন, ইয়ামালের পাশে দাঁড়িয়েছেন বার্সেলোনার সাবেক ও ফুটবল দুনিয়ার অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা। ট্রফি প্যারেডে ফিলিস্তিনের পতাকা ওড়ানোই তরুণ তারকা ইয়ামালের এই সাহসিকতার প্রকাশ্যে প্রশংসা করেছেন তিনি। আসলে লামিন ইয়ামালের জন্য এই লড়াই নতুন কিছু নয়। এর আগেও নিজেদের ধর্মীয় পরিচয়ের কারণে মাঠের ভেতরে বারবার বর্ণবাদের নোংরা রূপ দেখতে হয়েছে এই তরুণকে, কিন্তু কোনো নিন্দায় দমাতে পারেনি লামিনকে। ক্যারিয়ারের এত বড় মঞ্চে দাঁড়িয়েও কোনো সমালোচনা বা চাপের মুখে নিজের বিশ্বাসের সঙ্গে আপোষ করেননি। সব বাধা বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসলাম ও মানবতার প্রতি নিজের ভালোবাসায় অটুট থেকেছেন বার্সার এই খুদে জাদুকর। কান্নায় ভেঙে পড়া মেসিকে এসে জড়িয়ে ধরলেন লামিন ইয়ামাল, যার হাতে জীবনের অগ্নিস্নানের সূচি। ওই লামিন আজ ফাইনাল জয়ের পর বুকে জড়িয়ে সান্ত্বনা দিলেন তার নায়ক লিওনেল মেসিকে। মানসিকভাবে যেন শক্ত থাকেন সেজন্যই নিজ আইডলকে জড়িয়ে ধরেছিলেন স্প্যানিশ সুপারস্টার। বিশ্বকাপ জয়ের পরেও মেসির প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা অটুট ছিল কিভাবে তা দেখল পুরো বিশ্ব। লামিনকে ও বুকে জড়িয়ে ধরে রেখেছিলেন মেসি। পৃথিবী দেখল এক অদ্ভুত মেলাবন্ধন, একটা আইকনিক মুহূর্ত। যার হাতে জীবনের প্রথম গোসলের সূচনা, তাকেই আজ সান্ত্বনা দিচ্ছেন বার্সা বর্তমান নাম্বার 10। লামিনের শ্রদ্ধাতে মুগ্ধ হয়েছেন লিওনেল মেসিও। তাই তো কন্দনরত মেসি কিছু মুহূর্তের জন্য শিরোপা হারানোর দুঃখ ভুলে স্প্যানিশ তারকাকে ভালোবাসাতে ভরিয়ে দিয়েছেন। ফাইনালের জয় পরাজয় ছাপিয়ে লামিন মেসির ওই দৃশ্যই ছিল সবচেয়ে বড় আলোচনার। যদিও খুব বেশিক্ষণ শান্ত থাকতে পারেননি লিও। লামিন চলে যাবার পরে আবারও মাটিতে পড়ে কান্নায় ভেঙে পড়েন। স্পেনের বিপক্ষে 10 জনের আর্জেন্টিনা শত চেষ্টা করেছে, বুক চিতিয়ে লড়েছে, হারার আগে হারেনি। তবুও শেষ পর্যন্ত ফেরান তোরেসের গোলে অতিরিক্ত টাইমে হেরে যায় আকাশ নীলরা। তবে লামিন মেসির ওই মুহূর্তে আসল জয়টা হয়েছে ফুটবলের।